হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচের সিজন 3 নিয়ে। দেখুন, আমার দুটো সিজন এর আগে দেখা, আমি রিভিউ করেছি, আমার বেশ ভালোই লাগে সিরিজটা। এবং থার্ড সিজনটা আমি বলবো এই তিনটে সিজনের মধ্যে আমি থার্ড সিজনটাকেই এগিয়ে রাখবো। তার কারণ আছে, অনেকগুলো কারণ। প্রথম হচ্ছে এই ছবিটা, এই সিরিজটা আর কি, যে বিষয়বস্তুটা নিয়ে ডিল করছে, যে কোর সাবজেক্ট ম্যাটারটা, সেটা অ্যাকচুয়ালি অ্যান্টি হইচই। মানে হইচই যে ধরনের কন্টেন্ট বানায় বা যে ধরনের অডিয়েন্সকে মাথায় রেখে কন্টেন্ট বানায়, তার উল্টো দিকে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই সিরিজটা কথা বলছে। এবং এই সিরিজটা অ্যাকচুয়ালি প্রচণ্ড রেলিভেন্ট। যখন আপনি দেখবেন এর যে টপিকটা তুলছে, লাস্টে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা যেটা মনোলগ দেয়, সেখানে যে বিভিন্ন এক্সাম্পলস তুলে আনে, সেটা অ্যাকচুয়ালি আপনি যদি চারিদিকে ইন্টারনেটে তাকান, চারিদিকে এরকম ঘটনা আমরা রিসেন্ট 1-1.5 বছরের মধ্যে প্রচুর দেখেছি। তো সেইগুলোকে কিন্তু ওরা মানে একটা রেলিভেন্ট সাবজেক্ট তুলেছে, যেটার সাথে আমরা প্রত্যেকে রিজনেট করতে পারবো। এবং হইচই যেরকম একেবারে একটা দিকেই একতরফাই গল্প বলে, সেখান থেকে ভেঙে বেরিয়ে এসে একটা অন্য দিকের গল্প বলেছে, একটা উল্টো সাইডও তুলে ধরেছে। এটার জন্য আমার সব থেকে প্রথমে ভালো লেগেছে। দ্বিতীয় হচ্ছে, দেখুন, এটা তো সাবজেক্ট ম্যাটারটা, কিন্তু আপনি স্টোরিটা টেলিং করছেন কিভাবে, আপনি বলছেন কি করে, আপনি এই যে 7টা এপিসোড জুড়ে আমি দেখছি, সেটা কতটা এঙ্গেজিং বানাতে পারছেন। তো সেই কোর্টরুম ড্রামাটাও কিন্তু এঙ্গেজিং হয়েছে। যেখানে কোর্টরুম ড্রামাটা অ্যাকচুয়ালি অন্য এপিসোড মানে অন্য সিজনসগুলোর থেকে বেশি রয়েছে। মানে অনেক আগে থেকে কোর্টে চলে যাচ্ছে, কোর্টে অনেকটা লম্বা সময় জুড়ে আর কি প্রসিজিয়ারটা চলছে। তো সেখানে মেমোরি গেম থেকে শুরু করে যা যা জিনিসপত্র করছে, তারপরে একটা মানে এখানে বেসিক্যালি যে আগের বারে যেরকম ছিল হচ্ছে, ওরা এই ধনঞ্জয়ের কেসটার থেকে একটা ইন্সপিরেশন নিয়ে সেটাকে ফিকশনালাইজ করে একটা গল্প বলেছিল। এখানে সেরকম যে ভাওয়াল সন্ন্যাসীর যে কেস আছে, ইভেন প্রথম এপিসোডটার নামও ওরা ওরকমই দিয়েছে, বাওয়াল সন্ন্যাসী বলে। তো দেবরাজের ক্যারেক্টারটা যেহেতু কমেডি করে বলে বাওয়াল সন্ন্যাসী, তো সেই জন্য ওইভাবে নাম দিয়েছে। তো সেরকম আর কি, যে একটা লোক, একটা ওয়াইফ ঈশা যেটা প্লে করছে, তার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার 7 দিনকে আবার ক্যারেক্টারটা ফেরত চলে এসছে। এবার ঈশা খালি একমাত্র বলছে যে না, এটা আমার হাজব্যান্ড নয়, ইম্পোস্টার। বাট বাকি বাড়ির লোকেরা বলছে না, এই তোমার হাজব্যান্ড। এবার সেইখান থেকেই কোর্টে কেসটা আসছে। এবার কি হচ্ছে, এই লোকটা সত্যি বলছে, মিথ্যে বলছে, ইম্পোস্টার কিনা নাকি অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড, সেইটা নিয়ে পুরো কেসটা। এবার এই যে কোর্টরুম ড্রামাটা চলছে, সেখানে যে যে ট্রোপসগুলো ব্যবহার করেছে, যে এই ক্যারেক্টারটাকে প্রুফ করতে হবে, তাই জন্য কিছু জিনিস, সার্টেন জিনিসের প্রতিও অ্যালার্জিক কি অ্যালার্জিক নয় সেটা টেস্ট করছে, মেমোরি গেমে টেস্ট করছে। তো এই ব্যাপারগুলো না খুব ইন্টারেস্টিং এলিমেন্টস রয়েছে গল্পটার মধ্যে। তো এঙ্গেজ হয়ে থাকবেন আপনি কন্টিনিউসলি কোর্টরুম ড্রামাটার মধ্যে। মানে কোর্টরুমের মধ্যে ইটসেলফ ইনভেস্টিগেশন হচ্ছে যেন আপনার মনে হবে। তো সেইটা খুব এঙ্গেজিং ভাবে হয়। এবারে আমি বলবো একটু কমেডি কম্পারেটিভলি কম আছে। দেবরাজ যে কমেডিগুলো করে থাকে সেটা অন্য সিজনে বেশি ছিল, এবার একটু কম আছে, রয়েছে বাট কম রয়েছে। কিন্তু দেবরাজের আমি পারফরমেন্স সব থেকে ভালো আমার কোথায় লেগেছে জানেন? মানে ও একটা ক্যারেক্টারের সাথে ইন্টারাক্ট করে খুব ভালো, তাকে একটু একটু গল্প দিতেও ভালোবাসে, ক্যারেক্টারটা একটু বড় বড় বাতলা দিতে, তো দেয় সেই ক্যারেক্টারটাকে। এবার পরে একটা না অন্য বড় শকিং জিনিস রিভিল হয় এই ক্যারেক্টারটাকে নিয়ে, তখন দেবরাজ ওর পাশে বসেছিল, সঙ্গে সঙ্গে না মানে সরে আসে। মানে ছোট মোমেন্ট, অ্যাকচুয়ালি খুব সিরিয়াস মোমেন্ট চলছে, ওই যদি সিনটা দেখেন খুব সিরিয়াস, বাট ওর মধ্যেও দেবরাজ নিজের ম্যানারিজমস ইত্যাদি দিয়ে, তাকানো দিয়ে যা কমেডি ক্রিয়েট করেছে, দেখবার মতো ওই সিনটা কোর্টের মধ্যেই হচ্ছে। তো সেই সিনটা খুব ভালো লেগেছে। তো হিউমার রয়েছে অল্প বিস্তর, সেটা ওয়ার্কও করেছে দেবরাজের পারফরমেন্সের জন্য। আগে ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স খুবই ভালো, সব্যসাচী চক্রবর্তীকে আগে আমার খুব ভালো লেগেছে এই শো এর মধ্যে আর কি। উনি আরেকটা মানে রাইভাল উকিলের চরিত্র প্লে করছে। এবং এটা না জনরাটার মধ্যে একটা নতুন জিনিসও করেছে। জেনারেলি আমরা উকিলদের মধ্যে ফাইট দেখতে পাই কোর্টরুম ড্রামাতে, বাট এখানে যেটা করেছে, এটা ফ্লিপ করেছেন জয়দীপ মুখার্জি, যে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে একটা ট্যাগ টিমের মতো ব্যাপার হয়ে যায়, যে দুজনে কোথাও গিয়ে একই সাইড দিয়ে লড়ছে। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা যেটা করেছে মানে খুব ইন্টারেস্টিং ভাবে ওইটা আসে আর কি। ওটা আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা, যে দুটো উকিল কাইন্ড অফ একই দিকে হয়ে গেছে এবং লড়ছে। সেই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে একটা ট্যাগ টিমের মতো কাইন্ড অফ হয়ে গেছে ব্যাপারটা। তো ওই জায়গাটা খুব সুন্দর লেগেছে। ওটা একটা নতুন আর কি, মানে এই কোর্টরুম ড্রামাতে আমি অ্যাটলিস্ট দেখিনি যে এরকম ভাবে জিনিসটা হচ্ছে। তো সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি এটা ট্রেলার রিভিউ যখন করেছিলাম, তখন আমি একটা প্লট পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম, সেটাই অ্যাকচুয়ালি এটার ক্লাইম্যাক্স যেটা হচ্ছে। বাট তার আগেরও যে ইনভেস্টিগেশন প্রসেসটা, সেটাও প্রচন্ড এঙ্গেজিং, এবং খালি না টুইস্টের ওপর ভরসা করে ছাড়েনি, কারণ এখানে টুইস্ট রয়েছে, তারপরে আবার একটা ডাবল টুইস্টও রয়েছে। তো সেটা আমার ভালো লেগেছে। তো এইবারে ইনভেস্টিগেশনের ওপর মানে সেটা বেশি ফোকাস, যেরকম আগের সিজনটাতে ইমোশনটা অনেক বেশি ছিল, এখানে ইমোশনাল স্টেক্সটা একটু কম, কমেডিটা একটু কম, বাট ইনভেস্টিগেশনটার ওপর প্রচুর প্রচুর ফোকাস। তো খুব মানে 7টা এপিসোডেরই হতে পারে, হইচই তো কাজ খুব টু দ্য পয়েন্ট হয়, কিন্তু সেটার মধ্যে আপনি প্রচন্ড এঙ্গেজ থাকতে চলেছে। প্লাস উকিলের ক্যারেক্টারটা প্রচন্ড আইকনিক,
মানে রাইভাল উকিলের কথা বলছি, অচিন্ত আইচের অপোজিটে যে থাকে, প্রত্যেকবার দেখবেন একটা স্ট্রং কম্পিটিটর থাকে, তো সেটা এবারেও রয়েছে এবং সেই পারফরমেন্সটাও আমার খুব ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। আর ঋত্বিক চক্রবর্তী তো এই ক্যারেক্টারটা করতে করতে খুবই ভালো করে ফেলেছে। আমার মনে হয় অচিন্ত আইচ আরও কয়েকটা সিজনের পরবর্তীতে কিন্তু জয়দীপ মুখার্জি সিনেমা বানাতে পারেন, যেরকম তিনি একেনের ক্ষেত্রে করে থাকেন, তিনি কিন্তু এটার ক্ষেত্রেও করতে পারেন। কারণ এই ক্যারেক্টারটা এবং যে ধরনের কেসেসগুলো, যে কোয়ালিটির আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু খুবই ভালো হচ্ছে। তো সেখান থেকে আমার মনে হয় যে এটা যদি তারা পরবর্তীকালে সিনেমা বানায়, হলেও কিন্তু ওয়ার্ক করবে। কারণ কোর্টরুম ড্রামা আগেন একটা জনরা, যেটা কিন্তু খুবই মানে এঙ্গেজিং একটা জনরা। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে, ওনারা সিনেমা বানিয়ে বড় পর্দায় নিয়ে আসেন কিনা। বাট এই সিজনটা কিন্তু খুবই এঙ্গেজিং একটা সিরিজ হয়েছে, খুবই ভালো লেগেছে।